নমস্কার, এক ফোনে বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলার শুরুতেই এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় ফের আগুন। মেছুয়া বাজারে বহুতলে বিধ্বংসী আগুন, মৃত বেড়ে 14, ঝুলসে দম বন্ধ হয়ে মৃত্যু 2 শিশু সহ 13 জনের। 6 তলা বহুতলের ওপরে 3 তলা জুড়ে সেখানে হোটেল, আর আগুন লাগায় আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ দিয়ে হোটেল কর্মীর মৃত্যু হয়েছে জানা গিয়েছে। এবং মৃত মনোজ পাসওয়ান, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা জানা গিয়েছে। আর বাকিদের প্রাণ বাঁচানোর জন্য অনেকেই কার্নিশে উঠে পড়েন, ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেন অনেকেই। 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে দমকলের তরফ থেকে জানা গিয়েছে। এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বাকিরা নিজেরাই নেমে আসেন এমনটাও জানা গিয়েছে। এবং বেশ কিছু জন আহত রয়েছেন। ইনারেস কলকাতা মেডিকেলে আরজি করে চিকিৎসা চলছে 13 জনের, এমনটাই জানা যাচ্ছে। वो बोला कि हम लोग और बोला डिसाइड करा कि क्या करे ना करे, बोला ऐसे हमको मारना और ऐसे करना। तो धीरे धीरे पाइप पकड़ उतरो, धीरे धीरे तो पाइप पकड़ उतर रहा था, पाइप से स्लिप हो गया टॉयलेट का पाइप कर रहा था। हाँ, तो वो बोला कि हमको पीछे से बोला गैस सिलेंडर रखा हुआ, गैस सिलेंडर हम निकालने गए देखा हम कुछ आवाज दिया, भड़ास का आवाज हुआ। क्या हुआ तो देखा आदमी गया, उसको धर के हम लोग जब निकाल के मुंह से ब्लीडिंग हो रहा था, मनोज पासवान को ब्लीडिंग हो रहा। क्या होता, आग लगा उसमें। हम लोग दूसरा जगह रहते, सारी दूसरा जगह रहता है ऋतुराज होटल में, जिस होटल में मछुआ में काम करता है। ऐसे नहीं, कम से कम नहीं वैसे 20 साल से 25 साल हो गया है उसको काम करते हुए। और क्या बोलेंगे सर, इसका हमको समझ में नहीं आता, क्या बोल पाएंगे अभी। वो क्या वेटर या मैनेजर का काम करता था। वो घर का है उसका, झारखंड। আর উপরে 3 তলা জুড়ে হোটেলের মধ্যে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন যে সময় আগুন লাগে, এবং তাদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকে উদ্ধারকারী দল। मेरा बच्चा 3 साल का है, 10 साल का है, ऊपर ही है, 313 में है। थोड़ा देख लीजिए। मेरा अंकल भी है, 60 साल की है, 313 में है। सर हम चेन्नई से आएगा टूरिस्ट पे। जब आग लगा आप बाहर के कैसे आया? मैं घूमने के लिए आया, हम यहाँ से कपड़े लेने के लिए गया अभी। अच्छा, वो बाकी लोग ऊपर ही है। আর এই যে জায়গায় হোটেল সেটি অত্যন্ত ঘিঞ্জি এলাকা। মেছুয়া বিপর্যয় রুদ্ধশ্বাস অপারেশন চালাতে হয়ে, কারণ ঘিঞ্জি এলাকায় হিমশিম খেতে হচ্ছে দমকলকে। 2 দলে ভাগ হয়ে সিঁড়ি ছাদ দিয়ে আটকে পড়াদের উদ্ধার করে দমকল বাহিনী। অক্সিজেন সিলিন্ডার নিয়ে বহুতলে বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছয়, এবং তারপর হাইড্রোলিক ল্যাডার এবং অবশ্যই দড়ির সাহায্যেই কার্নিশ থেকে নামানো হয় বাকিদের। 8 ঘন্টার অভিযানে তারপরে আসে নিয়ন্ত্রণে পরিস্থিতি। আর এই যে মেছুয়ার যে বিপর্যয়, এতগুলো প্রাণ চলে গেল, এই বিপর্যয়ের দায় কার গলদে 14 জনের মৃত্যু হলো। ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল একটা তৈরি করা হয়েছে। হোটেলের মালিক তিনিও ফেরার রয়েছে। এফআইআর দায়ের করা হয়েছে হোটেলের মালিকের বিরুদ্ধে, এবং আজই ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছবে। আজ সকাল থেকে এলাকার কি পরিস্থিতি রয়েছে এবং এই ফরেন্সিক টিম কখন এসে পৌঁছবে, সমস্ত বিষয়টা নিয়ে আপডেট নেব। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, অত্যন্ত মর্মান্তিক খবর, 14 জনের প্রাণ চলে গেল, এর দায় কার? তদন্তকারী দল তো ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, ফরেন্সিক স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। তারা কখন এসে পৌঁছবে, কি জানা যাচ্ছে, এবং আজ সকাল থেকে এলাকার কিছু অভিষেকানকার? একদমই প্রথমেই বলে রাখি যে এই মর্মান্তিক দুর্ঘটনার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তারা তদন্ত করবেন, পাশাপাশি ফায়ার তারাও অডিট করবেন। কিন্তু ফরেন্সিক রিপোর্ট সবথেকে বেশি জরুরি এই তদন্তের ক্ষেত্রে, এবং সকাল 10টার পর ফরেন্সিক যে টিম তারা আসবেন এই জায়গায়, অর্থাৎ যে ঘটনাস্থল, আমরা সেই ঘটনাস্থলের ছবিটা দেখাবো। পুলিশ ব্যারিকেড করে রেখেছে ঠিক যে হোটেলটি একেবারে G+5 বিল্ডিং, সেই বিল্ডিংয়ের আমরা যদি দেখি যে দোতলাতেই বেশ
বেশ কিছু অংশ যেগুলো ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, জানালা ছিল, অর্থাৎ কনস্ট্রাকশনের নিয়ম অনুযায়ী এগুলো ইললিগ্যাল। এবং এর ওপরের দিকে যদি দেখি একেবারে G+ যে 5 বিল্ডিং, তার ওপরেও কিন্তু আনঅথরাইজড কনস্ট্রাকশন করা হয়েছে, যেরকমটা আমরা দেখছি। অর্থাৎ যে বিল্ডিংয়ের বাইরে থেকে দেখে যতটা বোঝা যাচ্ছে তাতেও বেশ কিছু জায়গায় তার যে নকশা, সেই বিল্ডিংয়ের নকশা পরিবর্তন করা হয়েছে। মূলত যে আগুনটা লেগেছে সেটি 3 তলায় লেগেছে, এমনটাই 3rd ফ্লোর, সেখানে আগুন লেগেছে এবং তার যে উপরের ফ্লোরগুলোতে স্বাভাবিকভাবেই সেখানে প্রচণ্ড ধোঁয়া, আর সেই ধোঁয়ায় সাফোকেশনেই মৃত্যু হয়েছে বেশিরভাগ ব্যক্তির। অর্থাৎ যে 14 জনের মৃত্যু হয়েছে, আমরা এখনো পর্যন্ত যে ডিটেলস পাচ্ছি তাতে 8 জনের মতো সেই মৃতদেহ থেকে মৃতদেহের পরিচয় জানা গেছে। অর্থাৎ এই যে হোটেল, সেই হোটেলে যেমন কিচেন ছিল 3rd ফ্লোরে, সম্ভবত সেখানেই সিলিন্ডার বাস্ট করে এই আগুন লেগে থাকতে পারে এমন প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। টোটাল যে এই বোর্ডার, অর্থাৎ 42টি রুমে টোটাল 88 জন বোর্ডার গতকাল ছিলেন, এমনটাই যে হোটেলের তথ্য সেটা জানা যাচ্ছে। টোটাল স্টাফ প্রায় 50 থেকে 60 জন ছিল। অর্থাৎ যে 14 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 11 জন মেল, 1 জন ফিমেল এবং 2টি বাচ্চা রয়েছে। অর্থাৎ এছাড়াও 13 জন ইনজোর্ড হয়েছে, যার মধ্যে 1 জন অ্যাডমিট এখনও রয়েছেন। অর্থাৎ এই যে সামগ্রিকভাবে যে হোটেল কর্মীর মৃত্যু হয়েছে, তিনিও ঝাড়খণ্ডের বাসিন্দা, যারা বোর্ডার ছিলেন তারাও অনেকে ভিন রাজ্যের, অর্থাৎ তামিলনাড়ুর বাসিন্দা, এমনটা জানা যাচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যে এই আগুন কিভাবে লাগলো। প্রাথমিকভাবে কিচেন থেকে আগুন লেগেছে এমনটা মনে করা হচ্ছে। তদন্ত করবেন যারা ফরেন্সিক আসবেন, তারা তদন্ত করে সঠিক কারণ। বিশ্বজিৎ, একটা প্রশ্ন একটু জানতে চাইছি যে 42, তুমি যেমনটা বলছিলে যে 42টা রুম ছিল এবং 88 জন মানুষ এই বিল্ডিং এ থাকতেন, তার মধ্যে 11 জন পুরুষ, যেমনটা তুমি বলছিলে যে 11 জন পুরুষ যারা মারা গিয়েছেন। কিন্তু একটা বিষয় যে এই এত বড় বিল্ডিং, এতজন লোক থাকতেন, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কি কোনো রকম ছিল না? একদমই, যারা ফায়ার ফাইটিং করছিলেন তার মধ্যে পদ্মশ্রী বিনীত বাবু, তিনিও ছিলেন এবং তিনি যেটা আমাদেরকে জানালেন যে এই যখন ফায়ার ফাইটিং করা হচ্ছে দেখা যাচ্ছে 3rd ফ্লোর, সেই 3rd ফ্লোরে যে আগুনটা যেখানে লেগেছে কিচেন, সেখানে সিলিন্ডার বাস্ট করে সম্ভবত আগুন লেগেছে এবং তারপর সেই আগুন ক্রমশ ঊর্ধ্বমুখী, অর্থাৎ উৎসস্থলে সেই মুহূর্তে যাওয়া খুব দুঃসাধ্য ছিল এবং সেই কারণে ল্যাডার দিয়ে ওপর থেকে জল এবং নিচ থেকে জল দিয়ে সেই জায়গা কুলিং করা হয়। কিন্তু ওপরের যেখানে আবাসিকরা, অর্থাৎ হোটেলের যারা আবাসিকরা ছিলেন সেই এলাকায়, সেই ঘরে কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত খুব বেশি হয়নি। অর্থাৎ ধোঁয়ায়, যেটা মনে করা হচ্ছে যে ধোঁয়ায় দম আটকেই মৃত্যু হয়েছে বেশিরভাগ লোকের। অনেকেই ছাদে উঠে গেছিলেন, অনেকে আবার দরজা বন্ধ করে তারা নিজেদেরকে বাঁচাতে চাইছিলেন, আর সেই কারণেই এই ধরনের মৃত্যু হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ যে কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, সেই ধোঁয়াতেই মনে করা হচ্ছে। যে ফায়ার ফাইটিং সিস্টেমের কথা যেটা বলছিলে, যে অবশ্যই হোটেলে সেই ফায়ার ফাইটিং সিস্টেম দৃশ্যত ছিল। দৃশ্যত এই কারণেই বলছি যে সেই ফায়ার ফাইটিং সিস্টেম কোনো কাজ করেনি। সেটা কি শুধুই সাজানোর জন্য ছিল, মানে ইন্সপেকশন আসবে তখন দেখানোর জন্য ছিল? সেটাই প্রশ্ন উঠছে যে আদৌ সেটা রিনিউ করা হতো কি না, সেই সবও খতিয়ে দেখা হচ্ছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেমন তদন্ত করবে, তেমনি যারা ফরেন্সিক আসবেন তারাও তদন্ত করে দেখবেন যে কী কারণে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনায় এই যে হোটেল, তার যে মালিক, তার নামে এফআইআর করা হয়েছে। এখনো পর্যন্ত তার তথ্য সন্ধান এখনো পর্যন্ত করতে পারেনি পুলিশ। বেশ বেশ, ধন্যবাদ। সব জায়গায় সার্চ অপারেশন শেষ হয়ে গেছে। কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। মানে এটা তো দেখে বলতে হবে, মানে আমাদের কাছে এক্সাক্ট মানে সেইভাবে ব্রেকআপ নেই, দেখে বলতে পারি। সেইগুলো অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরা পরে জানিয়ে দেব। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ফায়ার ফাইটিং ব্যবস্থা সিস্টেম ছিল, কিন্তু সেই ফায়ার ফাইটিং সিস্টেম কোনোভাবেই কাজ করেনি।
শুধু রাখা হয়েছিল, এখন পুরো অবশ্যই দেখা হচ্ছে যে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই কি এই ফায়ার সিস্টেম বিষয়টি রাখা হয়েছিল, সেই বিষয়টি কিন্তু বারবার করে দেখা হচ্ছে। যেমনটা আমাদের প্রতিনিধি বলছে, বিশ্বজিৎ যেমনটা বলছিল যে নিয়মিত এই ফায়ার সিস্টেম প্রসেসটা ঠিকমতো চলতো কিনা, দেখা হতো কিনা, সেই বিষয়টিও কিন্তু একদম না, এটা পুরো লোক দেখানোর জন্য বানিয়েছে। আমরা ফায়ার সিস্টেম লাগিয়েছি, ফায়ার সিস্টেম লাগিয়ে প্রত্যেক 3 মাসে ওটাকে টেস্ট করতে হয় ইউজ হচ্ছে কি না। এর মধ্যে কে স্টাফ, কে পাবলিক, কে ওনার বোঝাই মুশকিল। মেছুয়া বাজারে আগুনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা থেকে ফোনে খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতভর ঘটনাস্থলে ফিরহাদ হাকিম ও কলকাতা পুলিশ কমিশনার। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। হোটেলে থাকা ভিন রাজ্যের বাসিন্দাদেরও সমস্ত রকমের সহযোগিতা করা হবে প্রশাসনের তরফ থেকে।